সেখানে একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে ৯ বছর বয়সী একটি শিশু কন্যা নিহত হয়। একই স্থানে নিহত হয়েছেন আরও ৩ জন, যাদের মধ্যে ২ জন বয়স্ক নারী। তাদের বয়স ৬৯ এবং ৮০ বছর। বাতিয়ামের আকাশ জুড়ে এখনও ধোঁয়ার কুণ্ডলী। উদ্ধারকারী দল ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষের সন্ধানে কাজ চালিয়ে যাচ্ছে। রেহবট শহরে একটি পৃথক হামলায় আহত হয়েছেন অন্তত ৩৭ জন। রাতভর অ্যাম্বুলেন্সের সাইরেন আর ধ্বংসের আওয়াজে প্রকম্পিত হয়েছে তেল আবিবের দক্ষিণাঞ্চল। এসব এলাকায় মানুষজন গভীর রাতে ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে ছুটতে বাধ্য হন। ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডমের বরাত দিয়ে জানা গেছে, হামলার পর বাতিয়ামে অন্তত ৩৫ জন নিখোঁজ রয়েছেন। তাদের অবস্থান এখনও নিশ্চিত নয়। ধারণা করা হচ্ছে অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। রবিবার ভোরে উত্তরের বেইত শিয়ান শহর এবং আশেপাশের এলাকায় আবারও ইরানি ড্রোনের প্রবেশের খবর পাওয়া গেছে। জর্ডান সীমান্তের কাছে অবস্থিত এসব অঞ্চলে সাইরেন বাজতে শুরু করলে আতঙ্কে ঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে ছুটতে থাকেন স্থানীয় বাসিন্দারা। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি সক্রিয় করা হয়েছে। ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে যুদ্ধবিমানের পাশাপাশি আয়রন ডোম ব্যবস্থাও ব্যবহৃত হচ্ছে। ইরানের হামলায় ইসরায়েল এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখোমুখি হয়েছে। একদিকে প্রাণহানি, অন্যদিকে নিখোঁজের মর্মান্তিক বাস্তবতা গোটা জাতিকে হতবাক করে দিয়েছে। সব মিলিয়ে গাজায় চালানো আগ্রাসনের প্রতিচ্ছবি যেন ইসরায়েলকে ফিরিয়ে দিয়েছে ইরান।